সাল গণন প্রশ্ন উত্তর গণের প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর। তাহলে আমরা একটা কাজ করব, 16 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করব। 4 ইনটু 16 প্লাস a ইনটু 16, আর উপরে পাওয়ার হিসাবে আমরা ডান দিক থেকে বাম দিকে 0 থেকে শুরু করব। 0 1, তাহলে 4 ইনটু 16, তারপর এর মান হচ্ছে 10, তারপর যদি পাওয়ার 0 থাকে তাহলে 1 হবে, তার মান হচ্ছে 1। 64 প্লাস 10 সমান 74। সুতরাং 4a হেক্সাডেসিমাল, তাহলে 74 হচ্ছে তোমাদের দশমিক সংখ্যা। তারপর হচ্ছে গণন প্রশ্ন উত্তর। গণন প্রশ্ন উত্তর শিফার প্রাপ্ত নম্বর। শিফার প্রাপ্ত নম্বর শিফার প্রাপ্ত নম্বর হচ্ছে 531, অর্থাৎ 531 অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর। তাহলে এক কাজ করব, আমরা গুণ করব। 5 গুণ 8, 3 গুণ 8, 1 গুণ 8, উপরে পাওয়ার হিসেবে 0 থেকে শুরু করব। 0 1 2, 5, এটা হচ্ছে 64, 8 টা 64, আর হচ্ছে 3, 8 একে 8, আর হচ্ছে 1 ইনটু 1। তাহলে 5 64 কত হচ্ছে 4 5 20, 20 এর শূন্য হাতে হচ্ছে কত 2, তাহলে 5 6 30, আর 2 হচ্ছে 32, প্লাস আর 3 টা কত 24, প্লাস 1, যোগ করলে হবে 345। সুতরাং এখানে হচ্ছে 3, সুতরাং 531 অক্টাল সমান 345 দশমিক। তারপর লেখো আমরা দেওয়া আছে ডাবল 1 ট্রিপল 0 ডাবল 1, ডাবল 1 ট্রিপল 0 ডাবল 1, বাইনারি থেকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করি। 1 গুণ 2, 1 গুণ 2, 0 গুণ 2, 0 গুণ 2, 0 গুণ 2, 1 গুণ 2, 1 গুণ 2। পাওয়ার হিসেবে 0 থেকে শুরু করব। 0 1 2 3 4 5 6, তাহলে 1 গুণ এখানে হচ্ছে 64 হবে, প্লাস এখানে হচ্ছে 32, প্লাস 0 গুণ 16, প্লাস 0 গুণ 8, প্লাস 0 গুণ 4, প্লাস 1 গুণ 2, প্লাস 1 গুণ 1। তাহলে এখানে হচ্ছে 64 কে 64, 32 থেকে 32, তারপর হচ্ছে 0 0 0, তারপর হচ্ছে এখানে হচ্ছে 2 প্লাস 1, সবগুলোকে যোগ করলে হচ্ছে 99। সুতরাং ডাবল 1 ট্রিপল 0 ডাবল 1 বাইনারি, এই যে দশমিক হচ্ছে 99। এরপর লিখব আমরা শিফা প্রাপ্ত নম্বর তো কম আছে, সুতরাং শিফার প্রাপ্ত নম্বর হতে কম আছে সমান, শিফার প্রাপ্ত নম্বর হতে কম আছে 345 মাইনাস 99 দশমিক, সমান হবে 246। এই হচ্ছে উত্তর।